বাংলার বঞ্চনার প্রতিবাদে 2রা এবং 3রা অক্টোবর দিল্লিতে কর্মসূচি রয়েছে তৃণমূলের। 100 দিনের কাজের জব কার্ড হোল্ডাররা সেই প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে দিল্লি যাচ্ছেন এবং এই ধর্ণা কর্মসূচিতে নেতৃত্ব দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সঙ্গে তৃণমূলের আরও অন্যান্য নেতৃত্বরা সেখানে যাচ্ছেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই কলকাতা বিমানবন্দরে পৌঁছে গিয়েছেন এবং সেখানে পৌঁছে তিনি কি জানিয়েছেন এ বিষয়ে শোনাবো আপনাদের। দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে এবং গিরিরাজ সিং এর সাথে বৈঠকের কথা বলা হয়েছে। এটা প্রমাণ করছে যে গিরিরাজ সিং দিল্লিতে আছেন এবং থাকা সত্ত্বেও তৃণমূলের বা সাধারণ মানুষের যারা প্রতিনিধি দল এই কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য দিল্লিতে ইতিমধ্যেই পৌঁছেছেন বা যাচ্ছেন, তাদের সাথে দেখা না করে বিজেপি নেতাদের সাথে দেখা করছে এবং তাদের যে বৈমাতৃসুলভ আচরণ বাংলার প্রতি, এটা আরেকবার প্রতিষ্ঠিত। আমরা যেটা বারে বারে বলে এসেছি, আগের বারও যখন আমরা এপ্রিল মাসে এমপিদের প্রতিনিধি দল প্রায় 25-26 জন সাংসদ গিয়ে গিরিরাজ সিং এর অফিসে কৃষি ভবনে উপস্থিত হয়েছিলাম সকলের সশরীরে, সেই সময়ও তিনি তার দপ্তরে উপস্থিত থাকার পরেও আমাদের সাথে দেখা করেননি। সুতরাং এই যে পুরো ঘটনা বা ঘটনা প্রবাহ এবং বিজেপি যে গায়ের জোরে বাংলার মানুষের টাকা আটকে রেখেছে, এটা আরেকবার প্রতিষ্ঠিত, প্রমাণিত। এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দুদিন আগে সাংবাদিকদের বিবৃতি দেওয়ার সময় স্পষ্টত বলেছেন, যেসব আন্দোলন করে কিছু হবে না, আমি একটা ফোন করবো, টাকা চলে আসবে। আমরা সেটাই গিরিরাজ বাবুকে জানাতে চাই। উনি বলেছেন যে আমাদের কাছে কমপ্লেন এসছে বলে আমরা টাকা আটকে রেখেছি, আর আরেকদিকে বিজেপির রাজ্য সভাপতি বলছে আমি এক ফোন করবো, টাকা চলে আসবে। উনি কার কথায় পরিচালিত হচ্ছেন এটা উনি স্পষ্টত উনার কাজের মাধ্যমে বা এই যে ধারাবাহিকভাবে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলার মানুষকে বঞ্চিত করে রাখার যে একটা নির্লজ্জ প্রচেষ্টা এবং পরিকল্পনা, এবং তার যে নিদর্শন আমরা 2 বছর ধরে দেখে এসেছি, এটা স্পষ্ট যে বাংলার মানুষকে এরা ভাতে মারতে চাইছে। কিন্তু এত চেষ্টা করেছে, তাও এই আন্দোলনকে আটকাতে পারেনি। আমাদের প্রতিবাদ করার, লড়াই করার অধিকারটুকুও এরা কেড়ে নিতে চেয়েছে। দিল্লি যাওয়ার জন্য ট্রেন শেষ মুহূর্তে বাতিল করা থেকে শুরু করে, বিমান বাতিল করা থেকে শুরু করে, মিটিং এর অনুমতি না দেওয়া, মন্ত্রী দিল্লিতে থাকার পরেও তৃণমূলের প্রতিনিধি দলের সাথে দেখা না করা এবং জোর জবরদস্তি গায়ের জোরে বাংলায় হেরে গিয়ে বাংলার মানুষের টাকা আটকে রাখা। গতকাল যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, বিষ্ণুপুরে বোড়ামারা বলে একটা গ্রাম আছে, বাগদা জিপি, বিষ্ণুপুর বিধানসভা, বিষ্ণুপুর লোকসভা, সেখানে 3টে পরিবারের 3টে ছোট্ট ফুলের মতো শিশু, একজনের বয়স 5 বছর, একজনের বয়স 4 বছর, একজনের বয়স 3 বছর, রোহান সর্দার, অঙ্কুশ সর্দার, নিশা সর্দার। রোহানের বয়স 5, অঙ্কুশের বয়স 3 আর নিশার বয়স 4। ফুলের মতো শিশু খেলতে গিয়ে এই নিম্নচাপের কারণে বর্ষা বৃষ্টি বাদলের সময় হুড়মুড় করে একটা মাটির কাঁচা দেওয়াল ভেঙে পড়ে তাদের প্রাণ হারাতে হয়েছে। এর দায়িত্ব কার? আমার মনে হয় আমরা নিশ্চিতভাবে ইতিমধ্যেই বিচার ব্যবস্থার কাছে আবেদন রেখেছি, ইতিমধ্যেই হাইকোর্টে কেস ফাইল হয়েছে। আমরা বিচার ব্যবস্থার দৃষ্টি আকর্ষণ করছি, তার সাথে সাথে আমি রাজ্য প্রশাসনকে অনুরোধ করব যে পূর্ণ তদন্ত হওয়া উচিত এবং যারা কথায় কথায় হাইকোর্টে পিল করে, পিল তো আর পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন নয়, পলিটিক্যাল ইন্টারেস্ট লিটিগেশন হয়ে গেছে, তাদের অনুরোধ করব যে 100 দিনের টাকা কেন বন্ধ, আবাসের টাকা কেন বন্ধ, এই নিয়ে 2 বছর ধরেও একটা পিল হয়নি কেন? যদি কেউ দুর্নীতি করে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা হোক, কিন্তু এই যে জোর জবরদস্তি গায়ের জোরে টাকা আটকে রাখা, এই যে আমার সাথে যারা আছেন এখানে 4 জন, আসুন আপনারা, 4 জনের বাড়ি বিষ্ণুপুরে,
গোড়ামারা গ্রাম, বিষ্ণুপুর বিধানসভা, বিষ্ণুপুর লোকসভা। তৃণমূল হেরে গেছে বিষ্ণুপুর বিধানসভায়, তৃণমূল হেরে গেছে বিষ্ণুপুর লোকসভায়। আপনারা জিজ্ঞেস করুন তো, এদের পরিবারের লোকেরা রাজ্য সরকারের কন্যাশ্রী বা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে কি পাচ্ছে না? যেখানে তৃণমূল হেরেছে সেখানের মানুষও পরিষেবা পাচ্ছে, যেখানে জিতেছে সেখানেও পরিষেবা পাচ্ছে। আমি রাজনৈতিকভাবে লড়াই করব নির্বাচনের সময়, কিন্তু আমি যখন জনপ্রতিনিধি বা সরকারি ক্ষমতায় রয়েছে, আমি সকলকে পরিষেবা দিতে বদ্ধপরিকর। বিজেপি শুধুমাত্র বাংলায় হেরে গেছে বলে বাংলার মানুষের টাকা গায়ের জোরে জোর জবরদস্তি আটকে রেখেছে। আর এই লড়াইয়ের শেষ আমরা দেখে ছাড়ব। গণতন্ত্রের শেষ কথা কোনো শাসক বলে না, মানুষ বলে। মানুষ যদি ঐক্যবদ্ধ হয়, আজকেও একটা ঘটনা ঘটেছে ছাড়তায়, পুরবী হাসদা নামক 68 বছরের একজন বৃদ্ধা গোয়াল ঘরের দেওয়াল, মাটির দেওয়াল ভেঙে যাওয়ায় হুড়মুড়িয়ে তার উপর পড়ে তিনি প্রাণ হারিয়েছেন। একই ঘটনা বীরভূমের লাভপুরে হয়েছে। এই যে জীবনগুলো যাচ্ছে, এই নিষ্পাপ ফুটফুটে শিশু যাদের জীবন শুরুই হলো না, 3 বছর 4 বছর বয়স, আজকে তাদের মৃত্যুর জন্য দায় হচ্ছে নরেন্দ্র মোদী আর গিরিরাজ সিং আর এখানকার বিজেপি নেতারা, যারা চিঠি লিখে বলেছে বাংলার মানুষের টাকা আটকে দাও, যারা দিল্লিতে গিয়ে দালালি করেছে বাংলার মানুষের টাকা আটকে দাও। আজকে তাদের হাতে বাংলার মানুষের প্রাণের রক্ত লেগে আছে। আমি মনে করি পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত এবং সবকটাকে গ্রেপ্তার করা উচিত, ইনক্লুডিং গিরিরাজ সিং। কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে না? 33 লক্ষ লোকের তালিকা, তার মধ্যে 11 লক্ষের তালিকা আধার সিডিং হয়ে কমপ্লিট হয়ে গেছে 100%। 2022 সালের নভেম্বর মাসে চিঠি এসেছিল, ডিসেম্বর মাসে 1 মাসের মধ্যে তালিকা সংশোধন করে রাজ্য সরকার তালিকা পাঠিয়ে দিয়েছে। 11 মাস ধরে এখনো টাকা বন্ধ। 100 দিনের প্রায় 7,000 কোটি টাকা বন্ধ। এই যে 4 জন দাঁড়িয়ে আছে, বাড়ির জন্য আজকে ছোট ছোট বাচ্চারা প্রাণ হারিয়েছে, তার সাথে এদের 100 দিনের টাকাও বন্ধ। কারো 8,000 টাকা বন্ধ, কারো 10,000 টাকা। এই সব কটা জব কার্ড হোল্ডার এক কাপড়ে এরা দিল্লি যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। আমি কৃতজ্ঞ এবং এদের আমি কুর্নিশ জানাই যে বাংলার মানুষের হার না মানার মানসিকতা, যে পরিবারে এমন একটা মর্মান্তিক দুর্ভাগ্যজনক বেদনাদায়ক ঘটনা ঘটে যাওয়ার পরেও 24 ঘন্টার মধ্যে বাঁকুড়া থেকে কলকাতায় আমার সাথে দেখা করে এক কাপড়ে দিল্লি যেতে প্রস্তুত হয়েছে। তারা বলেছে এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় বাংলা জুড়ে, আমরা এই আন্দোলন জোরালো করতে এক কাপড়ে দিল্লি যাব। আমি কুর্নিশ জানাই এই ভাইদের। কেন এই বৈমাতৃসুলভ আচরণ, কেন এই বঞ্চনা, কেন এই লাঞ্ছনা? আর দুর্নীতি যদি হয়ে থাকে, বিজেপির এত ভয় কিসের? ট্রেন আটকাচ্ছে, এত ভয় কিসের? বিমান ক্যান্সেল করে দিচ্ছে, এত ভয় কিসের? যে মিটিং করার অনুমতি দিচ্ছে না বলে বাংলায় গণতন্ত্র নেই। সারা দিল্লিতে 144 ধারা জারি করে দিয়েছে যাতে তৃণমূল কংগ্রেস এই আন্দোলনকে সদার্থক বা সফল না করতে পারে। এই আন্দোলন তো তৃণমূলের নয়, এই আন্দোলন মানুষের। এটা মানুষের অধিকারের লড়াই। 1000 নরেন্দ্র মোদী বা 10,000 বিজেপির নেতা মন্ত্রীরাও যদি রাস্তায় দাঁড়িয়ে রাস্তায় নেমে এই আন্দোলনকে আটকানোর চেষ্টা করে, বিফল হবে। তার কারণ মানুষ আজকে এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। আর আগামী দিন এই লড়াই চলবে। আমি পরিষ্কার করে আজকে দিল্লি যাওয়ার আগে আপনাদের স্পষ্ট করে বলছি, এটা 2-3 তারিখের খালি লড়াই বা অবস্থান বিক্ষোভ বা ধর্ণা বা প্রতিবাদ সভা নয়। যতদিন এই টাকা বাংলার মানুষের প্রাপ্য উপভোক্তারা টাকা না পাবে, এই লড়াই জারি থাকবে। অনন্তকাল দরকার হলে চলবে। মানুষের ক্ষমতা কি? 1911 সালে এই যে বাংলার প্রতি বঞ্চনা, 112 বছর আগে আজ থেকে ভারতবর্ষের রাজধানী ছিল কলকাতা, তুলে নিয়ে চলে গিয়েছিল দিল্লিতে। তারপর ব্রিটিশ রাজ হোক, ব্রিটিশ শাসন হোক বা কেন্দ্রীয় সরকারের এই যে বৈমাতৃসুলভ আচরণ, এটা বারবার বাংলার মানুষ চক্ষুষ করেছে। কিন্তু এই যে কেন্দ্রের সরকার বিগত 10 বছর ধরে যারা ক্ষমতায়, 9.5 বছর ধরে ক্ষমতায়, তারা সমস্ত লিমিট পার করে দিয়েছে। মানুষের রাস্তার টাকা বন্ধ, জলের টাকা বন্ধ, কলের টাকা বন্ধ, স্বাস্থ্য ব্যবস্থার টাকা বন্ধ, সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ,
100 দিনের কাজের টাকা বন্ধ, আবাসের টাকা, বাড়ির টাকা বন্ধ, 20,000 কোটি টাকা খরচা করে প্রধানমন্ত্রীর বাসভবন হবে, আর 1.5 লক্ষ টাকা করে মানুষের টাকা বন্ধ থাকবে, বাড়ির টাকা। এ কোথাকার বিচারিতা, কোথাকার একনায়কতন্ত্র, কোথাকার স্বৈরাচারিতা? এটা বেশি দিন চলতে পারে না। যারা ক্ষমতায় আজ রয়েছে তারা ভাবছে অনন্তকাল আমরা ক্ষমতায় থাকবো, তাদের ক্ষমতায় মানুষ এনেছে। মানুষকে যদি এরা পণ্য ভাবে, যে ভোট নিয়ে মানুষকে প্রত্যাখ্যান করে মানুষের আবেগ নিয়ে আমরা ছিনিমিনি খেলে মানুষকে বিভ্রান্ত করব, মানুষকে নিপীড়িত, লাঞ্ছিত, অত্যাচারিত, বঞ্চিত, শোষিত করে রাখবো, অপমানিত, অবহেলিত করে রাখবো, মানুষ জবাব দেবে। গণতন্ত্রের শেষ কথা মানুষ বলে, আবার বলছি, এবং এই লড়াই আমাদের জারি থাকবে। চারজনই আমার সাথে আছে, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা রাখতে পারেন। আমি চারজনকেই বলেছি যে আপনাদের বাড়িতে এই যে দুর্ঘটনা ঘটেছে বা এই যে মর্মান্তিক বেদনাদায়ক ঘটনা, তারা কেউই মানসিকভাবে সেই জায়গায় নেই, কিন্তু তারপরেও তারা বলেছে এক কাপড়ে, কারোর ব্যাগ নেই, এক কাপড়ে দিল্লি যাচ্ছে। আর আমরা রাজনীতি করি না। আমরা যদি রাজনীতি করতাম তাহলে যেখানে তৃণমূল হেরেছে সেখানে পরিষেবা বন্ধ করতাম। তৃণমূল যেখানে জিতেছে সেখানে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, সেটাই প্রমাণ করে। যারা এই কথাগুলো বলছে, খালি বাংলার টাকা বন্ধ কেন? আমার কাছে 100টা চিঠি জমা পড়েছে, 100টা চিঠি আমি নিয়ে যাচ্ছি দিল্লিতে, যে আসামে দুর্নীতি হয়েছে 100 দিনের টাকা নিয়ে। আসামের টাকা বন্ধ করেছে? বন্ধ তো করেনি। আবাসের দুর্নীতি হয়েছে, তাদের পঞ্চায়েত প্রধানরা, তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, বন্ধ করেছে? আর যদি দুর্নীতি হয়ে থাকে কোথাও, তার বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া উচিত আমি মনে করি। কিন্তু তার জন্য 2,65,00,000 জব কার্ড হোল্ডারকে বঞ্চিত করে রাখা, এরা 2 বছর ধরে কাজ করেছে। কারোর 8,000 টাকা বাকি, কারোর 10,000 টাকা বাকি, কারোর 12,000, কারোর 8,000। আপনি জিজ্ঞেস করুন না, খালি বাড়ির জন্য তো নয়, সবাই কাজ করে 2 বছর ধরে এরা পারিশ্রমিক পায়নি। আর এটা সংবিধান স্বীকৃত আইন, ভারতবর্ষের আইনসভায় পাস হয়েছে। 15 দিনের মধ্যে আপনি টাকা দিতে বদ্ধপরিকর, সেই টাকা আটকে রাখছে। আর কথায় বলছে মোদীজি টাকা পাঠিয়েছে। আমি প্রধানমন্ত্রীর উপর পূর্ণ সম্মান শ্রদ্ধা জানিয়ে বলছি, এই টাকা কারোর পৈতৃক সম্পত্তি নয়। কেন্দ্রের বিজেপি সরকার প্রায় 1 লক্ষ কোটি টাকা বাংলা থেকে ইনকাম ট্যাক্স আর জিএসটির মধ্যে দিয়ে তুলে নিয়ে যায়, 1 লক্ষ কোটি টাকা। আর 100 দিনের টাকা বন্ধ করে রেখেছে, আবাসের টাকা বন্ধ করে রেখেছে। আজকের দিনে দাঁড়িয়ে রাজ্য সরকারের বকেয়া পাওনা 1,15,000 কোটি টাকা। এই টাকাটা কারোর পৈতৃক সম্পত্তি? এটা বাংলার অধিকার, প্রাপ্য টাকা আপনাকে দিতে হবেই। আপনি যদি ভাবেন যে তৃণমূল কংগ্রেসকে ধমকে চমকে আপনি বাড়িতে ঢুকিয়ে দেবেন, আপনি যত ধমকাবেন, যত চমকাবেন, তত তৃণমূল কংগ্রেসের লড়াই, আন্দোলনের ভাষা তীব্রতর হবে, আন্দোলনের রথ তত চড়ে ছুটবে। আপনার ক্ষমতা থাকলে আপনি আটকান। আপনি এত চেষ্টা করলেন, দিল্লির আন্দোলন আটকাতে পারলেন? দিল্লির আন্দোলন হচ্ছে। আপনি এত চেষ্টা করলেন, ট্রেন বাতিল করে, ফ্লাইট বাতিল করে, অনুমতি না দিয়ে, দিল্লি পুলিশকে কাজে লাগিয়ে, পুরো রাষ্ট্রশক্তিকে কাজে লাগিয়ে পারলেন আটকাতে? পারবেন না। তার কারণ মানুষ ঠিক করেছে যে আমরা পথে নেবে এর বিরুদ্ধে লড়াই করব এবং অভিযোগ নিয়ে সরব হব। আর মানুষ যদি ঠিক করে কারোর ক্ষমতা নিয়ে আটকাবে, ঠিক আছে? আমি সকলকে দলমত নির্বিশেষে ইতিমধ্যে আহ্বান জানিয়েছি। এটা তো আমাদের লড়াই নয়, এটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের আন্দোলন বা লড়াই নয়। আমরা সকলকে আহ্বান জানিয়েছি দলমত নির্বিশেষে, যে গরিব মানুষের স্বার্থে এই যে ধারাবাহিক লাঞ্ছনা, তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়ছে। আপনারা আসুন, তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়াতে হবে না, সাধারণ মানুষের স্বার্থে রাস্তায় নামুন এবং এই যে লাঞ্ছনা, বঞ্চনা এবং দিল্লির অপমান, অবমাননা এবং শোষণ, তার বিরুদ্ধে সরব হন। তার কারণ এটা দলমত নির্বিশেষে আমাদের সকলের, গরিব মানুষের পাশে দাঁড়িয়ে বাংলার অধিকারের সাথে লড়াইকে আরো তীব্রতর করতে যেখানেই লড়াই করা উচিত, বাংলা হোক, দিল্লি হোক, যে কোনো প্রান্ত হোক, আমাদের সকলের সোচ্চার হওয়া উচিত, সরব হওয়া উচিত। ধন্যবাদ, থ্যাংক ইউ।